সালাম তিনি জান্নাতের মধ্যে সূরা তেলাওয়াত করবেন। তেলাওয়াতের কারণে জান্নাতের পাতা পণ্য, জান্নাতের বৃক্ষরাজি উন্মুক্ত তরঙ্গের ন্যায় হেলতে দুলতে শুরু করবে। এরপরে যিনি কোরআন নাযিল করেছেন সে আল্লাহর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করব। শুধু আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করব এমন নয়, আমরা সরাসরি আল্লাহকে দেখতেও পাবো। নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি, তোমরা তোমাদের পালনকর্তাকে এমন ভাবে দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদকে মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে দেখতে পাও। সুবহানাল্লাহ। চরিত্র পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর কোরআন মানুষের চরিত্র কেমনে পরিবর্তন করে দেয়? অতীতকালের একটি ঘটনা বললে বিষয়টি আপনারা সুন্দর করে বুঝতে সক্ষম হবেন। ইতিহাসের অন্যতম সেরা খলনায়ক বীরেন চরিত্রের নাম হচ্ছে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যেই ওমরের সানে নবী আলাইহিস সালাম বলেছেন, আশাদতুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর নবী আবু বকরের সানে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহর নবী ওমরের সানে বলেছেন আশাদ্দু, আবু বকরের সানে আরহাম শব্দ ব্যবহার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তেমন একজন মহান ব্যক্তি। ওমর যে রাস্তায় চলাফেরা করতেন সেই রাস্তা থেকে শয়তান বেগে রাস্তা ছেড়ে পলায়ন করত। তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূলের সান্নিধ্য অর্জন করার পর যত সাহাবে কেরাম ঈমান গ্রহণ করেছেন তাদের নামের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নামের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। ইসলাম প্রাক, ইসলামের পূর্বে তার নাম ছিল ওমর, ইসলাম গ্রহণ করার পর তার নাম থেকে যায় ওমর। ওমরের মতো সত্যদিন সঙ্গীদের মানুষকে যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করে আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার পর ওমরের হৃদয়ের মধ্যে পরিবর্তন ঘটে, যিনি কোরআনের কাছে পরাজিত হয়ে যান, পরাভূত হয়ে যান। সিরাতের গ্রন্থে এসেছে একদিন নবী আলাইহিস সালাম হেরেমের মধ্যে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাম তিনি সূরা আল-হাক্কাতুল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা তিলাওয়াত করছিলেন। সূরা হাক্কার তিলাওয়াতের দাগা নাকি ওমরের বলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহ রাসূলের আরো কাছাকাছি গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন, কোরআন তেলাওয়াতের অসাধারণ তিলাওয়াত, মজবুত বাকুনি, চমৎকার শব্দ বিন্যাস ওমরের অন্তরে বেশ ভালো লেগে গেল। ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই মুহাম্মদ একজন কবি, যেমনটা মক্কার কাফের বেঈমান কুরাইশরা বলে থাকেন। ঠিক তেমন সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। নিশ্চয়ই কোরআন সম্মানিত ফেরেশতারানিত বাণী, এটা কোন কবির কথা নয়, তোমরা খুবই কম বিশ্বাস স্থাপন করো, ঈমান গ্রহণ করো। ওমর বলেন, বাপরে বাপ, মুহাম্মদ তিনি কত বড় একজন গণক জ্যোতিষী, তিনি আমার হৃদয়ের কথাটাও জেনে ফেলেছেন। ওমর বলেন, আমি তো মুখে উচ্চারণ করি নাই, মনে মনে শুধু বলতেছিলাম, তাহলে মুহাম্মদ সে কেমনে আমার মনের কথাটা, হৃদয়ের কথাটা জেনে ফেললো? ঠিক তখনই আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআন কোন গণকের কথা নয়, তোমরা খুবই কম আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, তোমরা খুব কম চিন্তা ভাবনা করো। এই কোরআন হচ্ছে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা গ্রন্থ।
ওমর বলেন আমি সেদিন সূরা হাক্কার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে শুনলাম। সেদিন ইসলাম আমার বুকের মধ্যে একটু জমি দখল করে নিল। এদিকে মক্কার কাফের মুশরিকদের লিডার আবু জাহিল্লা পুরস্কার ঘোষণা করেছে, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করে গর্দান এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার প্রদান করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু উট পাওয়ার লোভে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে পড়লেন। পথিমধ্যে দেখা হলো নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তির সাথে। নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তি বললেন, ওমর কোথায় যাচ্ছ? ওমর বললেন, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। একজন মানুষ কত বড় সন্ত্রাসী মাস্তানার গুন্ডা হলে সর্বকালের সর্বদা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে পড়ে। তখন নুয়াইম ইবনে আব্দুল্লাহ বললেন, ভালো কথা, হত্যা করবা ভালো কথা, আগে নিজের বাড়ি ঘরের খবর। ওমর তো চেতা মানুষ, কি হয়েছে? কই তোমার বোন ভগ্নিপতি তারা স্বধর্ম ত্যাগ করে মুহাম্মদের দ্বীন ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। একথা শোনার পর ওমরের শরীরের মধ্যে রাগ বসে এসে গেল। রাগে গুসায় উন্মাদ হয়ে তিনি বোনের বাড়ি দিকে ছুটলেন। ওমরের বোনের বাড়িতে আগে থেকে খাব্বাব ইবনে আরত নামক একজন সাহাবী অবস্থান করেছিলেন, যিনি ওমরের বোন ভগ্নিপতিকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন, যার কারণে তার কাছে সূরা তাহার একটা অংশ ছিল। খাব্বাব ইবনে আরত ওমরের আগমন টের পেয়ে তিনি ঘরের এক কোণার মধ্যে লুকিয়ে পড়লেন। ওমরের বোন ওমরের আগমন টের পেয়ে তিনি সূরা তাহার অংশটাকে লুকিয়ে ফেলেন, গোপন করে ফেলেন। এবার ওমরের ভগ্নিপতির দরজায় নক করলেন, করাঘাত করলেন। দরজা খোলা মাত্র ওমর বলল, তোমরা জানি কি তেলাওয়াত করছিলে? ওমরের বোন বলল, না ভাইজান, আমরা কোনো কিছু করি নাই, বরং আমরা পরস্পর কথা বলছিলাম। এবার ওমর বললেন, শুনেছি তোমরা কি বাপ-দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের দ্বীন ধর্ম আদর্শ গ্রহণ করে নিয়েছ। ওমরের ভগ্নিপতি বললেন, ভাইজান, সত্য দ্বীন ধর্ম গ্রহণ করতে অসুবিধা কিসের? এ কথা বলা মাত্র ওমর তার ভগ্নিপতির উপর মারতে শুরু করলেন, প্রহার শুরু করলেন, ঝাঁপিয়ে পড়লেন। ওমরের বোন তিনি তার স্বামীকে বাঁচাইতে সে ওমরের হাতে মার খাইলেন। এক পর্যায়ে ওমরের বোন তিনি কঠিন নারী মূর্তি ধারণ করে বললেন, ভাইজান, তুমি মক্কার শীর্ষস্থানীয় সন্ত্রাসী হতে পারো, আমি কিন্তু তোমাকে পরোয়া করি না, ভয় করি না। শুনে নাও, এতদিন পর্যন্ত যেই কালিমা গোপন করেছিলাম, আজকে যেই ঈমানের জন্য কালিমার জন্য মার খাইলাম, রক্ত জড়াইলাম, এই কালিমার গোপন করব না। শুনে নাও, জেনে নাও, আমরা ওপেনলি প্রকাশ্য ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বোনের কথা শুনে ওমরের মনটা নরম হয়ে গেল। বোন আর ভগ্নিপতিকে রক্তাক্ত অবস্থায় দেখাই ওমর তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে পড়লেন। এবার ওমর বললেন, বোন, তোমরা জানি কি পড়তেছি, একটু আমাকে দাও, আমি একটু তেলাওয়াত করে দেখি। ওমরের বোন বললেন, ভাইজান, আপনি নাপাক, আপনি অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওযু করেন, গোসল করেন, তারপরে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, তাতে কোনো আপত্তি নাই। বোনের কথাই ওমর ওযু করলেন, গোসল করলেন। এবার তিনি সূরা তাহার অংশদানি তেলাওয়াত শুরু করে দিলেন। أنزلنا عليك القرآن لتشقى পড়তে পড়তে বললেন, ইন্নানি আনাল্লাহ
লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। এতটুকু পড়ার পর বললেন, বাকি সুন্দর চমৎকার কালাম। ওমর বললেন, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি তোমাদের নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও। তখনও পর্যন্ত ওমরের হাতে চকচকে তকতকে উন্মুক্ত তরবারিটা ঝুলতেছিল। সেই সময় নবী আলাইহিস সালাম তিনি দারুল আরকামে অবস্থান করছিলেন। সরাসরি ওমর আল্লাহর হাবিবের দরজায় নক করলেন। নবী আলাইহিস সালাম দরজা উন্মুক্ত করে দেখেন আর কেউ নন, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ গুন্ডা মাস্তান, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ বীর বাহাদুর, ভাবি যিনি মুসলিম জাহানের অর্ধ জাহানের খলিফা, মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর আল্লাহর রাসূলের কদম মোবারকে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব ওমরের কাঁধের মধ্যে একটা জাকুনি দিয়ে বললেন, খাত্তাবের বেটা ওমর, আর কতদিন পর্যন্ত শিকড়, আর কতদিন পর্যন্ত কুফর আর শিরিকের শিকড় আঁকড়ে ধারণ করবে? এখনো কি সত্য দিন ধর্ম গ্রহণ করার সময় হয় নাই? এ কথা বলা মাত্রই ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে ঈমান গ্রহণ করার জন্য আগমন করেছি। আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে ওমর এসেছেন আল্লাহ রাসূলের গর্দান কাটার জন্য, সেই ওমর নবী আলাইহিস সালামের গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেই ওমরের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, তিনি ছিলেন জিরো থেকে হিরো হয়ে গেলেন। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হওয়ায়, সম্পর্ক করাই সেই ওমর তিনি খলনায়ক থেকে ইতিহাসের মধ্যে হয়ে গেলেন মহানায়ক। ওমরের ইসলাম গ্রহণ করার কারণে সাহাবে কারাম তারা একটা তাকবীর ধ্বনি দিয়েছিলেন। তাকবীরের ধ্বনির কারণে গোটা মক্কার পাহাড় পর্যন্ত থরথর করে কম্পন শুরু হয়ে গেল। শুধু তাই নয়, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর মক্কায় কখনো গোপনে দিনের কাজ হবে না, ওপেনলি প্রকাশ্য দিনের কাজ চালাইতে হবে। সুবহানাল্লাহ। ওমর নিজেই একাই আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার সমস্ত কাফেরের বিরুদ্ধে একাই তিনি লড়াই চালিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই ওমরের উত্তরসূরি, ওমরের রক্ত আমাদের মধ্যে আছে। ও মুসলমান, আপনাদেরকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, গোটা বিশ্বব্যাপী এখন জিহাদের ঘণ্টা বেজে গেছে। পৃথিবীতে এখন মুসলমানদের বিজয়ের খ্যাত উঠতে শুরু করেছে। সিরিয়া মুসলমানদের প্রধানত, আফগানিস্তান আর 2 বছর আগে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পিটিয়ে পিটিয়ে তারা রাতের অন্ধকারে পালাতে বাধ্য করেছে। ঠিক কিনা বলুন? রাশিয়ার ভূমিতে দাগেস্তান, চেচনিয়া মুসলমানদের আন্ডারে চলে আসছে। বসনিয়া হার্জেগোভিনা আমাদের আন্ডারে চলে এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে আজকে হুমকি দেয়, ধমকি দেয়, সিলেট অঞ্চল দখল করবে, বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে। এমনকি পেপারে দেখেছি ভারতের সৈনিকগণ তারা নাকি কলকাতা এবং বাংলাদেশের সীমান্ত এলাকার মধ্যে তারা সজ্জায় সজ্জিত। আমরা ভারতকে, পৃথিবীর পরাশক্তিদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের একজন মুসলমানদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের 1 ইঞ্চি জমি পৃথিবীর কোন শোষণ, পৃথিবীর কোন পরাশক্তিকে দখল করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে আমাদেরকে ভারতে হুমকি দেয়, ধমকি দেয়। আমি আছে তো বউ হচ্ছে জুতা পায়ে লাগলে লাগাই মোনালে ফেলে দেবো। নাউজুবিল্লাহ করতেন না। মনে রাখবেন, স্ত্রীরা হচ্ছে আপনার ঘরের ম্যানেজমেন্ট আর ব্যবস্থাপনা মহাব্যবস্থাপক। স্ত্রী হলো আমার আপনার ঘরে রাজরানী, তার সাথে সদাচরণ করার কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। ইসলাম পাক যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, অধিকার ছিল না। মূর্খতার যুগে নারীদেরকে যখন খুশি তখন গ্রহণ করা হতো, যখন খুশি তাদেরকে ডাক দিলে ফেলে দেওয়া হতো। পিতার সম্পদ, স্বামীর সম্পদ, কোন সম্পদের মাঝে এদের কোনো অধিকার ছিল না।
আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর পৃথিবীর প্রথম পৃথিবীর মানুষকে প্রথম এই ফিলিংস এই অনুমতি জাগিয়ে তুলেছেন নারীদেরও অধিকার আছে, সম্মান আছে, মর্যাদা আছে, তোমরা তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করো। দেখবেন আমাদের সমাজে যদি আমরা স্বামীরা যদি স্বামী ভাইয়েরা যদি বউয়ের সাথে একটু টুকিটাকি কাজ করি, তরকারি কাটি কিংবা রান্না বান্না করলে একটু টুকিটাকি হেল্প করি, আমরা পুরুষরা বলি না। এক শ্রেণীর নারীরাই আছে নারীদের বিরুদ্ধাচরণ করে। নারীরা কয় কি, এই আরেক বাসে গেছো, ওই ভাবি শুনছেন কয় কি অমুকের অমুকের জামাই তো মাইজ্ঞা। কি বলে কি বলে বউয়ের খেদমত করলে তো মাইজ্ঞা। আবার অতিরঞ্জিত বলছি না, আবার অনেকে আছে বউর কাপড় পছন্দ কিছু দিয়ে এটা রান্না করে করবো, এটা করবো, টুকিটাকি কাজ করবেন, এটা সুন্নাত। যাক, ওইদিকে যাবো না আমি। শাহতুল্লাহ বুখারী বলছেন এ ধরনের কাজ করা আমার নবীর সুন্নাত, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তিনি বলেন আমি ওযু করে যখন রুমালটা রেখে যখন আমি চাক্কি পেষতে শুরু করলাম, গম পিষতে শুরু করে যখন আটা বানাচ্ছিলাম, তিনি বলেন আমি যখন সুর করে কোরআনে কারীমের ৩ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম, আমি লক্ষ্য করলাম জেলারের প্রধান তার কার্যালয় ছিল আমার জেলের আমার কক্ষের পাশেই। কোরআন তেলাওয়াত শুনে জেলার প্রধান তিনি তার কার্যালয় থেকে বের হয়ে আমার কামরার সামনে চক্ষু জোড়া কণ্ঠে চোখ থেকে অশ্রু ঝরতেছে, পানি ঝরতেছে, সে বলতেছে মাওলানা আতাউল্লাহ বুখারী, তোমার নবীর দোহাই লাগে, কসম লাগে, আর তুমি কোরআন তেলাওয়াত কইরো না। তুমি যদি আর কয়েক কোরআন তেলাওয়াত করো, আমার কলিজা ফেটে আমি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের বুজুর্গ শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন খ্রিস্টান পাদ্রীর সাথে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন, ডিবেট করেছেন, মুনাজারা করেছেন। একজন খ্রিস্টান পাদ্রী পণ্ডিত সে তার ইনজিল শরীফ নিয়ে এসে বলল, শাহ আব্দুল আজিজ আমি আমার ধর্মগ্রন্থ ইনজিল নিয়ে এসেছি, তুমি তোমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আসো। এরপর আমরা কোরআন আর ইনজিল দুটোকে এক করে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিব। যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তার ধর্ম অচল বলে বিবেচিত হবে, ধর্মগ্রন্থ অচল বলে বিবেচিত হবে। বুঝতেছেন কথা নাকি? বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে? এটা স্লোগান দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমি একটা মাহফিল করেছি, গলার অবস্থা ভালো না, তারপরে মনে আমার কাছে আমার এনার্জি বেশি আছে, কমপক্ষে 200 মানুষ আছে। মূলত খ্রিস্টান সে তার ইনজিল শরীফের মধ্যে এমন কিছু মেডিসিন লাগিয়ে এসেছে, অগ্নি নিরোধ মেডিসিন, এবং আসলে মেডিসিন আল্লাহ ওয়ালাদের অনেক সময় কাশফ হয়, কাশফের মাধ্যমে অনেক কিছু তারা জানতে পারে। শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাশফের মাধ্যমে জানতে পারলেন এই খ্রিস্টান পণ্ডিত সে তার ধর্মগ্রন্থ ইনজিলের মধ্যে অগ্নিরোধ মেডিসিন লাগিয়ে এসেছে। এবার শাহ আব্দুল আজিজ তিনি বুদ্ধি খাটিয়ে বললেন, ভাই আমরা তো এই কাগজের কোরআনকে বিশ্বাস করি না, আমরা বরং কোরআনের ভিতর যে লেখা আছে লেখাটাকে বিশ্বাস করি। ও খ্রিস্টান পাদ্রী, তোমার ধর্মগ্রন্থ আমি আমার ধর্মগ্রন্থ কোরআনের দরকার কি? একটা কাজ করো, তুমি তোমার ইনজিল শরীফ তোমার বুকের মধ্যে ধারণ করে তুমি তোমার নবী ঈসা আলাইহিস সালামের কালিমা পড়ো, আমি আমার কোরআন বুকের মধ্যে ধারণ করে আমি আমার নবীর কালিমা যখন পড়ব, এরপরে আগুন জ্বালাও, কোরআন পোড়ানোর দরকার নাই, চলো আমরা উভয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেই। যে ব্যক্তি জ্বলে পড়ে যাবে তার ধর্মগ্রন্থ মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই খ্রিস্টান পাদ্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, পা কাঁপতে শুরু করেছে। শাহ আব্দুল আজিজ বললেন, আমি যখন
ওযু করে আল্লাহর কোরআন বুকের মধ্যে সিনার মধ্যে ধারণ করে জ্বলন্ত আগুনের কাছে আমি যাচ্ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেন আমি যতই আগুনের নিকটে যাচ্ছিলাম আগুন থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছিল। শুধু তাই নয়, তিনি বলেন আমার এই ধারণা, এই বিশ্বাস ছিল আমি যদি আল্লাহর কোরআন সিনার মধ্যে ধারণ করে জ্বলন্ত আগুনের মধ্যে জাপ দিতাম, আল্লাহর আগুন আমাকে কখনো জ্বালাইতো না। কারণ আল্লাহ পাক তিনি তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যদি নমরুদের জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করতে পারেন, ফুল বাগান বানাইতে পারেন, আমার আল্লাহর কোরআনের সম্মানার্থ জ্বলন্ত আগুনটাকে আমার জন্য শীতল বানিয়ে দিতেন। সুবহান। তিনি আগুনের কাছে গেলেন, খ্রিস্টান বেগে পালায়ন করে চলে গেল। সুবহান। এই সেই কোরআনে কারীমের ধারক বাহক আমরা। কোরআন আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি, কিন্তু কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ নাযিল করেছেন, সব ধর্মগ্রন্থগুলো পৃথিবীর জমিন থেকে বিকৃতি হয়ে গেছে। শুধুমাত্র আল্লাহর কোরআন, আমার আল্লাহ যেমনটি নাযিল করেছেন তেমনটি এখনো পর্যন্ত বিদ্যমান। বর্তমান পৃথিবীর মধ্যে অন্যতম একজন ইসলামী স্কলারের নাম হলো মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া। তিনি বর্তমান পৃথিবীতে একটা অনবদ্য বয়ানের বই লিখেছেন, যার নাম হচ্ছে খুতবাতে জুলফিকার। 32 খণ্ডে বের করেছেন। তিনি বলেন আমি একবার সুইডেনে গিয়েছিলাম। বলুন তো, সুইডেন কি মুসলিম অধ্যুষিত এলাকার নাম নাকি খ্রিস্টান অধ্যুষিত এলাকার নাম? জুড়ে বলেন। শুধুমাত্র খ্রিস্টান অধ্যুষিত এলাকার নাম নয়, বরং সুইডেন হলো চরমভাবে কোরআন বিদ্বেষী একটা রাষ্ট্রের নাম। সুইডেনের রাজধানী স্টকহোমের সামনে একটা জাতীয় মসজিদ আছে। সেই মসজিদের ফিল্ডে প্রায় প্রায় উগ্রপন্থী ডানপন্থী খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের ধর্মগ্রন্থ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এটা নাকি তাদের মৌলিক অধিকার। আমরা বলে দিতে চাই, কেউ যদি কোরআন পুরানোটাকে আমার নবীর ইজ্জতের উপর নিয়ে কথা বলাকে মৌলিক অধিকার মনে করে, তাহলে কুরবানির সময় যে ছুরি দ্বারা মানুষকে গরুকে জবাই করা হয়, ওই কুরবানির ছুরি দিয়ে কোরআন বিদ্বেষী নাস্তিক প্রবাদদেরকে হত্যা করো আমার মৌলিক অধিকার। ঠিক না? তোমাদের আইনের লাথি মারিব না। দেখেছি বহু ব্লগারদেরকে এই জেলখানার মধ্যে কত আরাম আয়েশে খাবার খাওয়ানো হয়, রাষ্ট্রীয় প্রটোকল পর্যন্ত দেওয়া হয়েছে, জ্ঞানমেন দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই? ইমরানের সরকার দেওয়া হয়েছে না? এগুলো নাম নিশানা কি আছে বাংলাদেশে? ওই সুইডেনে কোরআন পড়িয়ে মনে করে যে কোরআন পৃথিবীর জমিন থেকে বেনিশ করে দিবে। আরে গর্দবের দল, তোদের বাপ দাদা ইংরেজ লাল কুত্তারা যখন 200 বছর সাবকন্টিনেন্ট শাসন করেছিল, তারাও ভারত উপমহাদেশ থেকে আল্লাহর কোরআন পড়ে কোরআনকে বেনিশ করতে চেয়েছিল। কোরআনকে বেনিশ করা গিয়েছে না? কোরআন আল্লাহর কোরআন এখনো আছে। তথ্যজ্ঞানীগণ বলেন, এ হযরত আছেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কোরআন আল্লাহ নাযিল করেছেন মক্কার মদিনায় সৌদি আরবে। কোরআনে কারীমের যথাযথ সুর করেছে হলো মিশরের কারিগর। মিশরের কারীরা এখনো পর্যন্ত পৃথিবীতে টপ লেভেলের কোরআন তেলাওয়াত করতে পারে, যদি দাঁড়িয়ে তাদের নাই। আমাদের মতো তো বেশ বসা তাদের মধ্যে নাই। কথা বুঝতে পেরেছেন? ওলামায়ে কেরাম বলেন, কোরআন নাযিল হয়েছে সৌদি আরবে। কোরআনে কারীমের তেলাওয়াতের যথাযথ সুর করেছে মিশরের কারিগর, আর আল্লাহর কোরআনের যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের মাহাত্ম্য মর্যাদা অনুধাবন করেছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলছেন না মনে হয়? ও মুসলমান, তিনি বলেন আমি একবার সুইডেনের এক কলেজের মধ্যে লেকচার প্রদান করার সুযোগ পেয়েছিলাম। তিনি বলেন, যেহেতু এরা খ্রিস্টান, প্রথম অবস্থায় তো তাদের কাছে আমি নামাজ রোজার দাওয়াত দিব না, যেহেতু খ্রিস্টান। আল্লাহর নবীর হাদিস আছে, যখন তুমি খ্রিস্টানদের কাছে যাও প্রথম তাদেরকে তাওহীদ আর রিসালাতের কথা বলো,
তিনি বলেন, আমি বক্তৃতা দিতে গিয়ে এক পর্যায়ে ঈমান আর কোরআনের উপর বক্তব্য দিতেছিলাম। বক্তৃতার এক পর্যায়ে আমি বলে ফেলি, আল্লাহ তাআলা পৃথিবীতে যত ওহী গ্রন্থ, আসমানি গ্রন্থ নাযিল করেছেন, এই গ্রন্থগুলোর মধ্যে আল্লাহর কোরআন এখনো পর্যন্ত মূলরূপে বিদ্যমান। এ কথা বলা মাত্রই একজন খ্রিস্টান নারী দাঁড়িয়ে বলল, স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, হযরত, তার মানে আপনি কি বলতে চান, বোঝাতে চান আমাদের ইনজিল শরীফ এটা ডুপ্লিকেট, নকল? মাওলানা বললেন, আচ্ছা বোন, আমি তো কখনোই তোমাদের ইনজিল শরীফের নামটাও বলি নাই। মেয়েটি বলল, কিন্তু আপনার বক্তব্য থেকে কথা প্রতীয়মান হয় আমাদের নিকট ইনজিল শরীফ আছে। আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর যে বাইবেল শরীফ নাযিল করেছেন এটি ডুপ্লিকেট। এবার মাওলানা বললেন, আচ্ছা বোন, বলো তো দেখি, আল্লাহ তাআলা তোমাদের নবী ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল শরীফ নাযিল করেছেন এটি কোন ভাষায়? মেয়েটি বলল, কেন সুরিয়ানি ভাষায়। আবার মাওলানা বললেন, আচ্ছা বোন, তোমার নিকট ইনজিল শরীফ আছে এটা কোন ভাষায়? মেয়েটি বলল, কেন এটা ইংরেজি ভাষায়। এবার মাওলানা জুলফিকার নকশবন্দি বললেন, আচ্ছা বোন, আল্লাহ তাআলা যে ভাষায় ইনজিল শরীফ নাযিল করেছেন সেই ভাষায় ইনজিল শরীফ তোমাদের নিকট নাই, অতএব এটাকে তোমরা ওয়াসম্পদ আল্লাহ প্রদত্ত কালাম বলতে পারো না। এবার মেয়েটি সরল মনে হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে, কলেজের মধ্যে স্বীকার করে নিতে বাধ্য হলো, হযরত, আপনি সঠিক বলেছেন, যথার্থ বলেছেন। বর্তমান গোটা দুনিয়ার খ্রিস্টানদের কাছে যে ইনজিল শরীফ আছে এটা হলো সংযোজন বিয়োজন করা। আসল আর অরিজিনাল ইনজিল শরীফ বর্তমান খ্রিস্টান সমাজের কাছে নাই। ও মুসলমান, পক্ষান্তরে আল্লাহ পাক কোরআনে কারীম যেমন নাযিল করেছেন তেমনটি এখনো আছে। বর্তমান পৃথিবীর অন্যতম একটা আধুনিক সমৃদ্ধ কান্ট্রির নাম হলো জার্মানি। এই জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ থিওলজি, ধর্ম অনুষদ নামে একটা আলাদা বিভাগ আছে। এই বিভাগের প্রফেসরগণ তারা মিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআনে কোনো কম বেশি ভুল আছে কিনা প্রমাণ করার জন্য, যাচাই করার জন্য পৃথিবীর প্রায় 40টা কান্ট্রি থেকে 40,000 কোরআনে কারীমের কপি সংগ্রহ করেছে। এরপরে তারা একটা কোরআনের সাথে আরেকটা কোরআন খুলে খুলে মিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! তারা এত চেষ্টা সাধনা করে আমার আল্লাহর কোরআনে কারীমের মধ্যে একটা জের জবর, একটা নুকতা, একটা সেমিকোলনের মধ্যে কোনো কম বেশি দেখাইতে পারে না। পারবে কেমনে? কারণ কোরআন তো কোনো রাষ্ট্রপ্রধানের কথা নয়, কোনো মানব রচিত কালাম নয়। কোরআন আল্লাহ নিজে নাযিল করেছেন। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআন আল্লাহ লাওহে মাহফুজ থেকে নাযিল করেছেন। কোরআন আল্লাহ নাযিল করে সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন। ও মুসলমান, মনে রাখবেন, এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআন দুনিয়া আখিরাতে একজন মুসলমানের জন্য সফলতার মানদণ্ড, সফলতার চাবিকাঠি। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল্লাহর কোরআন আর ইসলাম। কি? আল্লাহর কোরআন আর ইসলাম, তথা নিয়ামত ঈমান আর কোরআন। ও মুসলমান, কোরআনে কারীম তো সেই গ্রন্থ যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিলাওয়াত করেছিলেন। তাফসীর ইবনে কাসির খুলুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা তাহার ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন
আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করার 2000 বছর আগে, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1000 বছর আগে ফেরেশতাদের সামনে সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ফেরেশতাগণ তেলাওয়াত শ্রবণ করার পর বলেছিল, ওই জাতি কতই না দামি, কতই না ভাগ্যবান, ওই উম্মত কতই না দামি যাদের উপর আমার আল্লাহ কোরআন নাযিল করবেন, যাদের উপর আমার আল্লাহ কোরআন নাযিল করবেন। ওই জবান, ওই জিহ্বা কতই দামি জিহ্বা, যে জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ওই সিনা কতই দামি সিনা, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন হেফাজত করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। ও মুসলমান, আজকে যে ছেলেগুলোর মাথায় পাগড়ি পরিধান করানো হবে, ওই ছেলে এবং ছেলের মা বাবা কতই না ভাগ্যবান। ও মুসলমান, আমি জানতে চাই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিলাওয়াত করেছিলেন। বর্তমান আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে সেই কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হলো কেন? আমরা শুধু মাদ্রাসা কেন্দ্রিক কোরআন পড়াই, কোরআন পড়ি, কিন্তু আমাদের ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের চর্চা নাই। কোরআন তেলাওয়াত আমরা আমাদের সন্তানকে না পড়ে, এখন সন্তান 12-13 বছর 15 বছর এই জাতীয় সন্তানদের কাছে আমরা মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ, আমরা ডেস্কটপ দিয়ে দেই, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না, কোরআন পড়াই না। এই জন্যই তো দেখবেন 13-14 বছরের ফুলাবান এরা পেন্সিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, নেশাখোর হয়ে জন্ম নেয়, ঠিক না? ও বাবারা, আমার আপনার সন্তান যদি এমন হয়, কেউ মাইন্ড করবেন না, আমি বোঝানোর জন্য বিষয়টা বলতেছি। ও মুসলমান, আমাদের সমাজে প্রায় পেপারের মধ্যে এমন ঘটনা দেখি, মা বাবা সন্তানকে গাঁজা খাওয়ার, পেন্সিল কেনার টাকা দেয় না বলে ওই সন্তান ছুরি দিয়ে নিজের মা বাবাকে হত্যা করে ফেলে। আছে না ভাই? শুধু তাই নয়, আমরা দেখেছি পেপারের মধ্যে এসেছে, মা বাবা সন্তানকে পালসার কেনার টাকা দেয় না বলে আমাদের বাংলাদেশের ঢাকায় একজন সন্তান তার বাবাকে আগুনে পুড়ে হত্যা করে ফেলেছে। শুধু তাই নয়, এমন ঘটনা আমরা দেখি, মা বাবা যখন বৃদ্ধকালে উপনীত হয়, তখন সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে প্রেরণ করে দেয়। এজন্য সন্তানকে যদি এক সন্তান আদর্শ সন্তান বানাতে চান, দুনিয়া কিয়ামতের শ্রেষ্ঠ সফলতার মানদণ্ড বানাইতে চান, আমি বলি না জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন না, কিন্তু আপনার সন্তানের গলায় কোরআনে কারীমের মালা পরিয়ে দিন। 100% বলে দিতে পারি, কোরআনওয়ালা সন্তান কখনো মা বাবাকে হত্যা করতে পারে না, মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে প্রেরণ করতে পারে না। এটা আমার মতো মোল্লার বক্তব্য না ভাই, মসজিদের ইমাম খতিবরা বলে না। জরিপে এসেছে, জরিপগুলো কারা করে? নাস্তিক, বেঈমান। বর্তমান গোটা পৃথিবীর মিডিয়া তো নাস্তিক, বামপন্থী, রামপন্থীরাই তো নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা বলেন? দাওয়াতে পাবলিক নিয়ে সমস্যা হয়েছে, ওলামায়ে কেরাম বারবার বলতেছে জুবায়ের পন্থী বলতে কোনো পন্থী নাই, শোরায়ে নিজাম বলবেন, কিন্তু এক শ্রেণীর হলুদ মিডিয়াগুলো, নাস্তিকদের পাঁচটা দালালগুলো বারবার খালি বলে জুবায়ের পন্থী, জুবায়ের পন্থী, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য বলছি, এরা জরিপ করেছে যে এদেশের আলেম ওলামাগণ, হাফিজে কোরআন, ইমাম খতিব, মসজিদে যে মুয়াজ্জিন, জারুদার, তার পিতামাতা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। অসত্য না সত্য? এদেশের মধ্যে টেলিভিশনে বসে যারা টক শোতে আমাদেরকে বিভিন্ন সবক দেয়, বড় বড় কথা বলে, বিভিন্ন স্টেটমেন্ট দেয়, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার নিয়ে যারা ওয়াজ নসিহত করে টেলিভিশনে বসে, আমার রাস্তা নেয় না। এরা যদি নিত দেশ ভালোই যেত, ঠিক কিনা বলেন? এখন আমাদের সময় এসেছে, এখন আমাদের এক হওয়ার সময় এসেছে। ঐক্যবদ্ধভাবে যদি আমরা দাঁড়িয়ে যাই, পৃথিবীর কোন নাস্তিক বেঈমানরা আমাদের সামনে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমান, ঘরে ঘরে
ভারতের দালালের পাশাপাশি দেশীয় দালালদেরকে হুঁশিয়ার সাবধান করে দেন, ঠিক কিনা বলেন? ভারতের দালাল আমাদের বাংলাদেশে আছে, এই দেশের এজেন্ট গুলো, ভারতের এজেন্ট গুলো, এদেরকে বিতাড়িত করতে পারলে দেশের মধ্যে শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম জরিপ করে এরাই করে। এদেশের শিক্ষিত যারা বড় বড় সাংবাদিক, বুদ্ধিজীবী, সুলনাই, ওরকম রাষ্ট্র বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, তারা আমাকে আপনাকে সবক দেয়, গিয়ে দেখেন এদের ঘরে মা বাবা লাঞ্ছিত হয়, ঠিক কিনা বলেন? এদের ঘরের মা বাবা বৃদ্ধাশ্রমে হুতাফারাতে আছে, ঠিক কিনা বলেন? এদের ঘরে চাকর চাকরানি, গৃহপাচারিকারা তারা নির্যাতিত, নিষ্পেষিত হয়, এদেরকে খুন করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে, ঠিক কিনা বলেন? এরাই আমাদেরকে মানবাধিকারের কথা বলে, ঠিক কিনা বলেন? তোমাদের মানবাধিকারকে আমরা লাথি মারি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আদর্শ রাষ্ট্র সমাজ বিনির্মাণ করার জন্য, গঠন করার জন্য আল্লাহর কোরআনের শিক্ষার কোন বিকল্প। এই মাদ্রাসা আপনাদের জাতীয় সম্পদ মনে করবেন, এই ওয়ার্ডের জন্য এই মাদ্রাসাটাকে সম্পদ মনে করবেন। আপনি প্রত্যেকটা সন্তান দিবেন, না পারেন সন্তানের যারা সম্পর্কিত আছে তাদেরকে দিবেন, অর্থনৈতিকভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। বলছিলাম এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগে তিলাওয়াত করেছিলেন। এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনাইবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আগে পরে সব জান্নাতীগণ আমার আল্লাহর দিদারের জন্য তারা বেকুল হয়ে অপেক্ষা করবে। এই অবস্থায় আল্লাহ পাক জান্নাতি হুরদেরকে বলবেন, ও জান্নাতি হুরেরা, তোমরা আজকে জান্নাতীদের সামনে আমার পরিচয় গুণগান বর্ণনা করে শোনাও। শুনেন, আমার দিকে তাকান ভাই, শুনেন, কথাগুলো গুরুত্বপূর্ণ, সামনে আসছে, শুনেন। জান্নাতি হুরেরা কেমন অনিন্দ্র সুন্দরী রূপবতী রূপসী, দুনিয়ার সমস্ত কল্পনাকে হার মানায়। জান্নাতি হুরেদের কোনো তুলনাই আছে নাকি বলেন? জান্নাতি হুরেরা যদি সামান্য একটু থুতু দুনিয়ার জমিনে ফেলে দিত, দুনিয়ার সাত সাগরের পানি মধুর চাইতে মিষ্ট হয়ে যেত। সেই জান্নাতের মধ্যে তাদের কণ্ঠস্বর, ভয়েসটা কত চমৎকার, কত সুন্দর হবে। জান্নাতের মধ্যে জান্নাতি হুরিগণ যখন তারা সম্মিলিতভাবে আল্লাহর প্রশংসা গুণকীর্তন শুরু করে দিবে, জান্নাতীগণ জান্নাতের মধ্যে নাড়াচড়া করার কথা বলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও জান্নাতীগণ, এমন চমৎকার কণ্ঠস্বর জীবনে কোনদিন শুনেছ? জান্নাতীগণ বলবে, ও আল্লাহ, জীবনে কোনদিন এমন সুর শুনি নাই। আল্লাহ বলবেন, ও জান্নাতীগণ, এর চেয়ে আরো আকর্ষণীয় মধু মাখা সুর কি শুনতে চাও? জান্নাতীগণ বলবে, আল্লাহ, এর চেয়ে সুন্দর সুর কি হতে পারে? এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে ডেকে আনবেন। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে এমন চমৎকার সুন্দর কণ্ঠস্বর দান করেছেন, তিনি যখন জাবুর গ্রন্থ তিলাওয়াত করতেন, সাগরের মৎস্যকুল বেশি বেশি তার তেলাওয়াত শুনতো, জঙ্গলের পাখিকুল দল বেঁধে তার পাশে বসে থাকতো। এমনকি আমার আল্লাহ কোরআনে বলেছেন, পাহাড় পর্বত পর্যন্ত দাউদের তেলাওয়াতের সঙ্গে তার দ্বিগুণ বর্ণনা শুরু করে দিত। জান্নাতের মধ্যে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর আরো সুন্দর চমৎকার হবে। তিনি যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীগণ জান্নাতের মধ্যে নাড়াচাড়া করার কথা বলে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, ও জান্নাতীগণ, এমন চমৎকার সুন্দর কণ্ঠস্বর কি শুনেছ? বলবে, জীবনে শুনি নাই। এবার আল্লাহ বলবেন, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠস্বর কি শুনতে চাও? জান্নাতীগণ বলবে, আল্লাহ, এর চেয়ে কণ্ঠস্বর কি আরো হতে পারে? এবার আল্লাহ পাক তিনি তার হাবিব আমাদের প্রাণ প্রিয় নবীকে ডেকে আনবেন, বলবেন, হাবিব, আপনি জান্নাতি মিম্বরে আরোহণ করে আজকে আমার সব বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শ্রবণ করান, কোরআন শোনান। এক বর্ণনায় কোরআনের হাফজ কোরআন হচ্ছে সূরাতুল ইয়াসিন, আর এক বর্ণনায় নবী আলাইহিস সালাম সূরা ফাতিহা তিলাওয়াত করে শোনাইবেন। আমরা জীবনে কোনদিন
নবীকে দেখি নাই, নবীর কণ্ঠে কোনোদিন কোরআন তেলাওয়াত শ্রবণ করি নাই। শুধু আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে এতটুকু জানতে পেরেছি, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা রাতের অন্ধকারে দল বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত শ্রবণ করত। এমনকি তারা কোরআনের বিরুদ্ধে আইন করে কোরআন তেলাওয়াত থেকে তারা নিজেরা নিবৃত্ত হতে পারে নাই। মুসলমান, আমরা নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন কণ্ঠ প্রদান করেছেন, নবী বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা হুয়া সূরা। পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যাদেরকে আমার আল্লাহ চমৎকার চেহারা, চমৎকার কণ্ঠ প্রদান করে নাই। সাহাবে কেরাম বলতেন, আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেন তখন আমরা বুঝতে পারতাম না আমরা কি দুনিয়াতে আছি না ভিন্ন কোন জগতে চলে গেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এবার নবী আলাইহিস সালাম তিনি জান্নাতের মধ্যে সূরা তেলাওয়াত শুনবেন, পড়বেন। তেলাওয়াতের কারণে জান্নাতের পাতা পণ্য, জান্নাতের বৃক্ষরাজি উন্মুক্ত তরঙ্গের ন্যায় হেলতে দুলতে শুরু করবে। এরপরে যিনি কোরআন নাযিল করেছেন সে আল্লাহর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করব। শুধু আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করব এমন নয়, আমরা সরাসরি আল্লাহকে দেখতেও পাবো। নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি। তোমরা তোমাদের পালনকর্তাকে এমন ভাবে দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদকে মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে দেখতে পাও।